أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কিয়ামত দিনের ভীষণ বিপদের মাঝে তার মনোনীত ও নির্ধারিত বন্ধুর শাফাআত দানে ধন্য করেছেন। আর দরুদ ও সালাম বর্ষিত হোক ওই সত্তার উপরে, যিনি সর্বপ্রথমে হাশরের ময়দানে উঠবেন, যিনি সর্বপ্রথম শাফায়াতকারী হবেন ও যার শাফায়াত সর্বপ্রথম গৃহীত হবে। আরও দরুদ ও সালাম বর্ষিত হোক তার সেসব পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের, সাহাবায়ে কেরামের উপরে, কিয়ামতের দিন যাদের হিসাব হবে না এবং ডান দিকের দরজা থেকে যাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে, এবং সে সব মুমিন পুরুষ ও নারীদের উপরেও দরুদ ও সালাম বর্ষিত হোক যারা কিয়ামতের দিনের ভয়াবহ বিপদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শাফাতের জন্য আবেদন করবে। পরবর্তী পৃষ্ঠাগুলোতে বিশ্বনন্দিত প্রফেসর আল্লামা ইকবাল কিলানি ও শাইখ ইব্রাহিম ইবনে আবদুল্লাহ আল হাজেমি এ দুজন মহান ব্যক্তিদ্বয়ের রচিত শাফাআত নামক গ্রন্থটি সম্পাদনা করে তুলে ধরার চেষ্টা করা হলো। শাফাআত ও ওসিলা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে একজন তাওহীদে বিশ্বাসী মুমিন বান্দাকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। সেই নিরিখে আমরা শাফাআত ও ওসিলা নামক গ্রন্থটি সংকলন ও সম্পাদনায় হাত দেই। সুবুলুল হুদা ওয়ার রশাদ নামক কিতাবের 12 নং খণ্ডের 462 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইবনে জাবির ও তিবরানি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কয়েকটি সনদে বর্ণনা করে মাকামে মাহমুদুই হল শাফাআত। আর ইমাম আহমদ, তিরমিজি ও ইবনে জাবির রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আয়াত, আপনার প্রতিপালক আপনাকে অবশ্যই মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। বনি ইসরাইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো শাফায়াত। আর ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি হাসান সাব্যস্ত করেছেন। আর ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে ওই আয়াত সম্বন্ধে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো ওই স্থান যেখানে আমি শাফাআত করব। যা হোক, সাধারণ শাফাআত বলতে হাশরের দিনের ভয়াবহ ও ভীষণ কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য ও বিলম্ব না করে বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ করাকে বোঝায়, এবং বিনা হিসাবে ঈমানদারকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর দরবারে রাসূল করিম আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করাকে বোঝায়। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা গেল যে শাফাআতে উজমা তথা মহা সুপারিশ হবে হাশরের দিনের ভয়াবহ শাস্তি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য শাফাআত ও ওসিলা গ্রহণ নিয়ে আমাদের সমাজে ব্যাপক ভুল ধারণা দেখতে পাওয়া যায়। উক্ত গ্রন্থটি
বিভিন্ন পাঠে বিভক্ত করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি একজন পাঠক এ মূল্যবান গ্রন্থটি পাঠে শাফাআত ও ওসিলা গ্রহণ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ ও পরিপূর্ণ পরিচয় লাভে ধন্য হবে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে সংকটময় মুহূর্তে তার প্রিয় হাবিবের শাফাআত দিয়ে আমাদেরকে নাজাত দান করুক, আমিন। শাফাআতের পরিচয়। ইবনুল আসির আন-নেহায়া গ্রন্থে বলেন, হাদিসের মধ্যে দুনিয়া ও আখিরাত সংশ্লিষ্ট বিষয়ে আশ-শাফাআহ শব্দটি বারবার আলোচিত হয়েছে, আর তার অর্থ হল তাদের মধ্যকার সংঘটিত অন্যায় ও অপরাধ থেকে পরিত্রাণের ব্যাপারেও আবেদন নিবেদন করা। বলা হয় শাফাআ ইয়াশফাউ শাফাআতান ফাহুয়া শাফিউ ওয়া শাফি', সুপারিশকারীকে আরবিতে শাফি' ও শাফি' বলা হয়, আর যিনি শাফাআত তথা সুপারিশ গ্রহণ করেন তাকে আরবিতে আল মুশাফফা বলা হয়। পক্ষান্তরে যার সুপারিশ গ্রহণ করা হয় তাকে আরবিতে আল মুশাফফা বলা হয়। আল কামুস, আল কমুস ও তাজুল আরুশ এর মধ্যে আছে আশ-শাফি' মানে শাফাতের অধিকারী তথা সুপারিশকারী। তার বহুবচন হল আশ-শুফাআ, আর সুপারিশকারী হল অন্যের জন্য প্রার্থনাকারী, যাকে সেই ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য সুপারিশকারী রূপে গ্রহণ করল। উপরিউক্ত অভিধানদ্বয়ের মধ্যে আরও বলা হয়েছে ওয়াশাফা'তুহু ফীহি তাশফিআন হিনা শাফা', আর আমি তার ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করেছি যখন সে সুপারিশ করেছে, অর্থাৎ আমি তার সুপারিশ গ্রহণ করেছি। যেমন আল উবাব নামক গ্রন্থের মধ্যে আছে, হাতিম তাই নুমানকে সম্বোধন করে বলেন, তুমি আদিগোত্রের সকলকে তাদের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছ, সুতরাং আরও একটি বাড়িয়ে দয়া করো এবং কায়েস ইবনে জাহদারের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। লিসানুল আরব নামক বিখ্যাত অভিধানে বলা হয়েছে শাফাআহ শব্দটি শাফউন ধাতু থেকে নির্গত হয়েছে, আর হুদ তথা শরীয়ত নির্ধারিত শাস্তি সম্পর্কিত হাদিসের মধ্যে এসেছে ইযা বালাগাল হাদ্দুস সুলতানা ফালা'নাল্লাহু শাফি'a ওয়াল মুশাফফি', যখন সুলতান তথা রাষ্ট্রপ্রধানের নিকট হদ তথা শরীয়ত নির্ধারিত শাস্তির বিষয়টি পৌঁছে যাবে, তখন আল্লাহ সুপারিশকারী ও সুপারিশ গ্রহণকারী উভয়ের উপর লানত করেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল কুরআনু শাফিউম মুশাফফাউ ওয়া মাহিল্লুম মুসাদ্দাক, আল কোরআন হচ্ছে সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে এবং এমন পক্ষ বা বিপক্ষ অবলম্বনকারী যার পক্ষ ও বিপক্ষ সাক্ষীকে সত্যায়ন করা হয়। অর্থাৎ যে ব্যক্তি তার অনুসরণ করবে এবং তাতে যা রয়েছে তার ওপর আমল করবে, তাহলে কোরআন তার জন্য এমন সুপারিশকারী হবে যার সুপারিশ গৃহীত হবে তার গুনাহ ও পদস্থল থেকে মুক্ত করার জন্য, আর যে তার ওপর আমল ছেড়ে দেবে সে অপরাধের কারণে গুনাহগার হবে। তার বিরুদ্ধে যে গুনাহের কথা উত্থিত হবে কোরআন সেটার সত্যায়ন করবে। সুতরাং আল মুশাফফি' শব্দের মানে হল যিনি শাফাআত তথা সুপারিশ গ্রহণ করেন, আর
আল মুশাফা মানে যার সুপারিশ গ্রহণ করা হয়। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়াম থেকে বর্ণিত হাদিস। হাদিসটি বিশুদ্ধ মাওকুফ। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ সনদে বর্ণিত, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারকুফ সনদে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত।